পিএসজির মেয়াদ শেষ দিকে আসার সময় গুঞ্জন চলছিল আল হিলাল কিংবা বার্সেলোনায় যোগ দেবেন লিওনেল মেসি, কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। আল হিলালের লোভনীয় প্রস্তাবে সাড়া না দেওয়ার সঙ্গে ঘর মনে করা বার্সাতেও গেলেন না আর্জেন্টাইন তারকা। গেলেন এদের সঙ্গে গুঞ্জনে থাকা ইন্টার মিয়ামিতে। বিষয়টি নিশ্চিত করেছেন মেসি নিজেই। মেজর লিগ সকার ক্লাবের সঙ্গে চুক্তির বিষয়ে স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্তো ও মুন্দো দেপোর্তিভোকে এক সাক্ষাৎকার দিয়েছেন 7 বারের ব্যালন ডি'র জয়ী। নিজের ভবিষ্যৎ ঠিক করেছেন লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে খেলতে যাওয়ার ঘোষণা দিয়ে। আর্জেন্টাইন তারকার ঘোষণার মাধ্যমে অনেক কিছুর পরিবর্তন শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। মেসি বলেছেন, মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চুক্তির কাজ এখনো শতভাগ শেষ হয়নি, কিছু বিষয় এখনো বাকি রয়েছে, তবে আমরা পথ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম এক লাফে 1034% বেড়ে গেছে। তার মতো কিংবদন্তিদের ক্ষেত্রে অবশ্য এটা স্বাভাবিকই। আনুষ্ঠানিক চুক্তির পর এমএলএসে আরও অনেক কিছুই ঘটবে। টিকিটের দাম বাড়ার বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন টিকপিকের কাইল জন। টিকপিক হচ্ছে নিউ ইয়র্কের টিকিট নিয়ন্ত্রণকারী অনলাইন প্ল্যাটফর্ম। মেসির ঘোষণার পর থেকেই ইন্টার মিয়ামির ম্যাচের টিকিটের দাম বাড়ছে। তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার মেসি মিয়ামির হয়ে যতবার খেলবেন ততবার টিকিট বিক্রির নতুন রেকর্ড হবে। আশা করা হচ্ছে আগামী 1 জুলাই আনুষ্ঠানিকভাবে ইন্টার মিয়ামির খেলোয়াড় হবেন মেসি। কেননা 30 জুন পর্যন্ত পিএসজির সঙ্গে এখনও 7 বারের ব্যালন ডি'র বিজয়ীর চুক্তি রয়েছে। আর সবকিছু ঠিক থাকলে 21 জুলাই মায়ামির হয়ে অভিষেক হবে বিশ্বকাপ জয়ী অধিনায়কের। সেই ম্যাচের টিকিটের দাম মঙ্গলবার পর্যন্ত ছিল বাংলাদেশি মুদ্রায় 3133 টাকা। বর্তমানে সেই টিকিটের দাম এখন 35,544 টাকা। সেদিন ঘরের মাঠ ড্রাইভ পিঙ্ক স্টেডিয়ামে ক্রুজ আজুলের বিপক্ষে খেলবে মিয়ামি।